দলিল লেখক রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। যেমন আধুনিকায়ন বলতে কম্পিউটারাইজ অনলাইন করা হবে, সেক্ষেত্রে দলিল লেখককে রাখতে হবে। যে ক্ষেত্রেই যাবে না কেন দলিল লেখককে থাকতে হবে, কারণ সারা বাংলাদেশে দলিল লেখক 2 লক্ষ এবং তার পরিবার সহ 20 লক্ষ। এই 20 লক্ষ লোকের বেকারত্ব বাড়ানো যাবে না, মূল দাবি। আর আমরা পেশাগতভাবে দলিল লেখা করি, আমাদের মজুরি নির্ধারণ হয়নি, এটি পূর্বেও নির্ধারণ হয় নাই, এখন পর্যন্ত নির্ধারণ হয় নাই। আমরা চাচ্ছি আমরাও হালালভাবে ইনকাম করব। দলিল ফুর্তি সম্মানী ভাড়া চাইছি আমরা 5,000 টাকা। দলিল লেখকের লাইসেন্স ব্যতীত অন্য কাউকে দলিল সম্প্রদান, দলিল মুসাফিদা করা যাইতে পারবে না এবং দলিলের অফিসে দলিল দাখিল করা যাবে না, এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা ও জেলা পর্যায়ে প্রতিক্রিয়া থানা ও জেলা পর্যায়ে সরকারি অর্থায়নে বসার জায়গা এবং আমাদের স্থান তৈরি করে দিতে হবে। 5 নম্বর হচ্ছে, যেহেতু আমরা দলিল লেখক, দাতাগৃহীতার কাগজপত্রে সরবরাহকৃত কাগজপত্রে আমরা দলিল লেখি, বিধায় দলিল লেখকের বিষয়ে কোনো রূপ দলিল লেখককে মামলায় হয়রানি করা যাবে না, মামলায় আসামি করা যাবে না। যেহেতু আমরা পেশাগত কারণে বাংলাদেশ দলিল লেখক 8,000 কোটি টাকা রাজস্ব আদায় করে দেয়, সেহেতু আমাদের দাবিগুলো মানতে হবে। আর দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করতে হবে। লেখক সমিতি, দলিল লেখক সমিতি, দলিল লেখক সমিতি। অধ্যাপক কর্মসূচি আজকে আমরা জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। আমরা মনে করি এই স্মারকলিপি সম্পর্কে জ্ঞাত হবেন ওনারা এবং আমাদের দাবি সভাগুলো ওনারা মেনে নেবেন। দলিল লেখক সমিতি যে দাবিনামা স্মারকলিপি আকারে আমাদের স্থানীয় প্রশাসন এবং যারা আমাদের নিবন্ধন অধিদপ্তরের যে দাখিল করলো, এ বিষয়ে আমার বক্তব্য, তাদের অনেক বক্তব্য এখানে আছে, তাদের দাবি দেওয়া, যে দাবির সাথে আমিও একজন মানুষ হিসাবেও একমত। কিন্তু এগুলো হলো প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। আমরা যারা মাঠ পর্যায়ে আছি তারা আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বর্জনের সক্ষমতা রাখি না। তাদের এই দাবিটা আমরা উপযুক্ত ফোরামে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পেশ করব সেখানে, এবং তাদের ক্ষেত্রে যদি আমাদের কিছু বলারও থাকে, সুযোগ তৈরি হয়, তবে সেটা আমরা বলবো। আমি সেখানে সিদ্ধান্ত হবে। তারপরেও আমি আজকে যে স্মারকলিপি যারা দিল, এনাদের ক্ষেত্রে যে সফলতা, এই সফলতা আমি কামনা করি।